আচ্ছা, নিহাল, আমরা এবার ডকার কিভাবে ফ্রিজিং করে সেইটা আমরা দেখে নিচ্ছি ফারহাদের কাছ থেকে। ঠিক আছে ফারহাদ, তুমি আগাও। ওকে, ফার্স্টে আমরা চেক করে নেই হেল্প ডেস্কটা কোন ডকারে আছে। উপরের দিকে দেখো আছে। এইটা না, জিরো এইটি হ্যাঁ, সেভেন এটা। হেল্প ডেস্ক 10, ইয়ে, হ্যাঁ, হেল্প ডেস্ক 10, ওকে, জিরো উপরেরটা এইটি সেভেন উপরেরটা। হুম। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা আগে ফার্স্ট লোকেশনে চলে যাই। ডিবি 25 087, এটা ডিরেক্টরি অ্যাডন্স। ওকে, এই লোকেশনে আসলাম। হুম। এটা হচ্ছে আমাদের ডকারের ম্যাপ, প্রত্যেকটা ইজ ডকারের ম্যাপ ডিরেক্টরি, যে জায়গায় আমরা অ্যাডন্স দিব। হুম। এখন এখানে যদি আমি ইয়ে দিয়ে দেই আচ্ছা আমাদের নিহাল, নিহাল, কাস্টমার। তুমি কিন্তু ইয়েস নো বলো, ঠিক আছে? যদি না বোঝো, পুরো স্ট্রাকচারটা তোমাকে পরে বোঝাবো। তুমি এখন এই যে পার্ট টু পার্ট, পার্ট বাই পার্ট বুঝতেছো নাকি সেটা একটু ইয়েস নো করো, কেমন? নিহাল, বুঝতে পারছো? আচ্ছা, নাও। হুম। স্যার এই যে জি রেসপন্স স্যার, ফ্লো ওই যে আমি একটু নেট সমস্যা আমার। আচ্ছা, আমার ঠিক। আমার মেস থেকে করে দিচ্ছি, হ্যালো স্যার। রেকর্ডটা করে হ্যাঁ, রাখেন। করো করো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, করো। ফ্লো। হুম। আচ্ছা, ভাই শুনতে পেতে স্যার, শুনতে। স্যার একটা মিনিট, একটা মিনিট। আমি এই রাউলারটা স্যার রেজিস্টার দিই। হ্যাঁ, দিয়ে নাও তুমি। তুমি আসো, ধীরে ধীরে, সমস্যা নেই। হুম। আমরা এটা পাতে চলে গেলাম। ডিবি 25 087, এটা ডিরেক্টরি অ্যাডন্স ফরটি। হুম। আমরা এখানে আমাদের কাস্টম মডিউলস এর গিট হাবের যে রিপোজিটরিটা আছে ওইটা ক্লোন করব। দাঁড়াও, বলতেছে। এটা জিজ্ঞেস করতেছে তোমাকে, এর আগে তো পরে নাই না? কোনটা? অথেন্টিকেশন। ও, অনেকদিন লগ ইন করি নাই তো এটাতে, এই কারণে লগ আউট হয়ে আছে। সমস্যা নেই, এটা ওই টু স্টেপ লাগানো তো ওই জন্য। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা এই যে এই পাথটা কপি করে নিব হিসাবে। হুম। গিট হাব থেকে পার্টটা কপি করে নিলাম, গিটটা ক্লোন করে দিলাম। ক্লোনে দিয়ে দিলাম আমাদের গিটহাবের ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলতে গিটহাবের যে টোকেনটা আছে ওই টোকেনটা হ্যাঁ, টোকেনটা দিতে এখানে হবে। নিহাল কি স্যার পার্ট টাইম কাজ করে নাকি ফুল টাইম? মোটামুটি সবসময় অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ওকে স্যার। এই যে এখন আমাদের এখানে ইয়ে এসে গেছে, সিভি বুকস কাস্টম এসে গেছে আচ্ছা। আমাদের কাস্টম মডিউল গুলো। এখন যেহেতু আমরা ফ্রিজ করব, ফ্রিজ হুম। করার জন্য প্রত্যেক ডকারের আলাদা আলাদা একটা কনফিগারেশন ফাইল থাকে। হুম। এই যে এই পাথের মধ্যে ওটা সাবজেক্ট পর্যন্ত ঠিক থাকবে, তারপরে ডেটাবেস নাম্বার, এরপরে হুম। ভিতরে এক্সটেপ ভিতরে ঢুকলেই এখানে আমাদের কনফিগারেশন ফাইলটা থাকে।
এই হুম যে odoo server.conf, হুম হুম এই হুম ফাইলটা আমরা ওপেন করে এডিট করে দিব। হুম আচ্ছা, এটা অলরেডি এডিট করা আছে। এডিট করা বলতে এই যে এখানের মধ্যে থাকতো হচ্ছে ওপিটি ডেটা ডিরেক্টরি বা অন্য কিছু একটা থাকতো, যেটাকে হুম। আমরা সরায়ে এই যে এমএনটি এক্সট্রা অ্যাড অন শেষে সিপি বুকস কাস্টম এই অংশটুকু অ্যাড করে দিতাম। এটা আচ্ছা, অলরেডি যেহেতু অ্যাড আছে তাহলে আর কোনো চেঞ্জ করলাম না। হুম। মানে এই পার্টটা থাকতে হবে হ্যাঁ, এই পাঁচটা থাকতে হবে। আর ভিউসটার মধ্যে না? না না, না। ভিউ স্ট্যাটাস আর কনফ হুম, ফাইল একটা আছে, কোন odoo ফাইল আছে? সার্ভার কনফ, হুম। এই যে এই ফাইলটা, ঠিক আছে। এটা। হুম। এখন যেহেতু আমাদের ফ্রিজ পাতে অ্যাডঅনসও দেওয়া হয়ে গেছে, এরপরে কনফিগারেশন ফাইলও আপডেট হয়ে গেছে, হুম এখন খালি আমরা ইয়েটা ডকারটা একটা রিস্টার্ট দিয়ে দেব। হুম তাহলে এটা আমাদের ডকারের মানে ফ্রিজিং করা কমপ্লিট। রিস্টার্ট হয়ে গেলে আমাদের ফ্রিজিং করা ডান। আচ্ছা, তাহলে এটা বন্ধ করে দিই। ডান। এখানে তাহলে হ্যাঁ, আমরা এটা বন্ধ করে দিন। যদি সামারাইজ করি, আমরা প্রথমে সার্ভারে ঢুকলাম, তারপরে আমরা ওই পার্টিকুলার ডেটাবেজে চলে গেলাম হেল্প ডেস্কের, হুম। ওখানে যে গিট ক্লোন করে দিলাম। থার্ডলি গিট ক্লোন করার পরে আমরা ওই আর ওয়ান স্টেপ ব্যাক করে কোন ফাইলে গেলাম, কোন ফাইলে যে পাথটা আমরা কনফার্ম করে দিলাম, এরপরে রিস্টার্ট করে দিলাম, তাই না? জি, ডান। আচ্ছা, ঠিক আছে। এই 4 স্টেপে হয়ে যাবে। 4 স্টেপে হয়ে যাবে। আচ্ছা, এটা বন্ধ করে দিয়ে এখন তারপর অন্য টেস্ট করি।